সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ এবং শিক্ষক মণ্ডলী, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আগামী বছর থেকে কোন প্রক্রিয়ায় চলবে প্রাথমিক এবং মাধ্যমিকের পাঠদান, তো এই নিউজটি প্রকাশ করেছে সময় এবং এটা 28 তারিখের একটি নিউজ। তো চলুন পুরো নিউজটি পড়ে দেখি কী বিষয়ে এখানে ডিসকাস করা হয়েছে। সো নতুন কারিকুলাম বাতিল হলেও আগামী বছর থেকে ঠিক কী প্রক্রিয়ায় প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তা এখনও স্পষ্ট নয়। অভিভাবকরা বলছেন, বিদ্যমান কারিকুলাম সংশোধন করে লিখিত পরীক্ষায় জোর দিতে হবে। আর নতুন কমিশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা সংস্কারের পরামর্শ শিক্ষাবিদদের। আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি জানিয়ে আসছেন অভিভাবক এবং শিক্ষাবিদ সহ বিভিন্ন অংশীজন, কিন্তু তাতে কর্ণপাত করেনি শেখ হাসিনা সরকার। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার গণদাবি আমলে নিয়ে সমালোচিত কারিকুলাম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর থেকেই পুরনো কারিকুলামে ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে ঠিক কী ধরনের কারিকুলামে আগামী বছর প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তা এখনও অস্পষ্ট। কারিকুলাম সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত অভিভাবকরা বলছেন, নতুন কারিকুলামের ইতিবাচক কিছু দিক রেখে বাকিটা পুরনো কারিকুলাম থেকে নেওয়া যেতে পারে। বিশেষত শিক্ষণকালীন মূল্যায়ন বা প্র্যাকটিক্যাল কার্যক্রমের পাশাপাশি লিখিত পরীক্ষায় আরও বেশি জোর দেওয়ার দাবি তাদের। কারিকুলাম প্রণয়ন প্রক্রিয়ায় সর্বজন স্বীকৃত শিক্ষাবিদ ও সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন কমিশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা সংস্কারের পরামর্শ দিলেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মেজবা কামাল। তিনি বলেন, শিক্ষকদের যেসব প্রশিক্ষণ দরকার তার যথেষ্ট ব্যবস্থা না করেই আমরা অনেক ক্ষেত্রে কিছু বিষয় প্রবর্তন করেছি। এরকম অনেক সমস্যা আছে, এসব চিহ্নিত করে তা মোকাবিলা করা জরুরি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম নতুন কমিশন গঠনের কথা জানিয়ে বলেন, তারা দ্রুত সময়ের মধ্যে শিক্ষার নতুন কাঠামো নিয়ে পরামর্শ দেবেন, যেটা দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে কাজ করবে। এছাড়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যাতে বিপর্যয়ের দিকে না যায় সেদিকে নজর দিতে হবে। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এসব তথ্যের ভিত্তিতে একটি বিষয় ক্লিয়ার, বর্তমান সময়ে যে নতুন কারিকুলামটি রয়েছে এটা ভিত্তিহীন এবং এর কোনো প্রয়োজনীয়তা নেই। তবে কিছু কিছু অংশ রয়েছে যে বিষয়টি অবশ্যই প্রয়োজন রয়েছে বর্তমান শিক্ষার প্রেক্ষাপটে। সো সেই বিষয়গুলো আমলে নিয়ে এবং পুরাতন সিলেবাসের আলোকে নতুনভাবে একটা সিলেবাস এবং পুস্তক প্রণয়ন করতে হবে, যাতে শিক্ষার যে ধরন এবং উন্নত দেশের যে উন্নত শিক্ষার যে প্রসিডিউর তা অবশ্যই নিশ্চিত করতে হবে। কারণ আগের সময় এবং বর্তমান সময়ে অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য অবশ্যই কিছুটা পরিবর্তন করা দরকার, যা শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের জন্য অবশ্যই বেশ গুরুত্বপূর্ণ। এছাড়াও কোনো শিক্ষার্থী বর্তমান যে কারিকুলাম রয়েছে সে কারিকুলামের আলোকে কেউ টেবিলে পড়তে বসে না, যে বিষয়টা অবশ্যই দুঃখজনক। সো সে বিষয়টি খেয়াল রেখেই এখানে নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে। সে সঙ্গে পরীক্ষা ব্যবস্থা অবশ্যই চালু করতে হবে, যাতে সকল শিক্ষার্থী ঠিকমতো পড়ার টেবিলে বসতে পারে। ওকে, তো এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।